তিতুমিরের কথা আপনারা সবাই জানেন। তিতুমির রাহিমাহুল্লাহ বাংলায় এসে এই দাওয়াতটা শুরু করছিলেন। বাংলার তখন মুসলমানদের অবস্থা কি? মুসলমানরা তখন ধুতি পরে, মুসলমানদের নাম হিন্দুদের মতো, মুসলমানদের নামের শুরুতে শ্রী যোগ করে, পূজার জন্য মুসলমানদের কর দিতে হয়, মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয়, এরকম একটা অবস্থা। এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সবকিছুর মধ্যে। এই অবস্থায় তিতুমির রাহিমাহুল্লাহ এসে কোরআন সুন্নাহর দাওয়াত দিলেন, কুফর শিরক বিদআত ফাহিশার বিরুদ্ধে দাওয়াত দিলেন। এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে, তোমরা ধুতি বন্ধ করে এই পড়ো, লুঙ্গি পড়ো। এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল। এবং যখন জামাত তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো, তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো। এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল, সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো, যেটার নাম হলো বাঁশের কেল্লা। এবং খন্ড খন্ড যুদ্ধ হলো, যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো। 1830 নভেম্বর থেকে 1831 নভেম্বর পর্যন্ত 24 পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমির রাহিমাহুল্লাহ যে জামাত